ঠিক হয়েছে। টেস্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের বাড়িতে আমার বোন এসছে, মামার মেয়ে পক্কা। তো ওর আবদারেই আজকে আমি পাস্তা রান্না করছি, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। আর পাস্তা রান্নার রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে 750 মতো পাস্তা আছে। 1 কেজির একটা পাস্তার প্যাকেট আনা হয়েছিল, তো সেখান থেকে প্রায় 750 মতো পাস্তা আমি আজকে করছি। এখানে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে। জলটা আগেই আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা লবণ আর একটু তেল, সাদা তেল দিয়ে এবারে পাস্তাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো সিদ্ধ হয়ে এটা একটু বেড়ে গেছে, তো ওই কারণে একটু উপচুরি হয়ে গেছে। এবারে আমি একটু হাত দিয়ে টিপে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। তারপর এরকম ফুটো ফুটো থালে আমি ওটাকে জল ঝরিয়ে নিলাম, আর ভালো করে একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আজকে 5টা ডিম দিয়ে আমি পাস্তা রান্না করব। এর আগে কোনোদিনও 5টা ডিম দিয়ে পাস্তা রান্না করা হয়নি। পাপা বললো যে আজকে 5টা ডিম দে, তো পাপা আগে ডিমগুলো ফাটিয়ে রেখেছিল। প্রত্যেকবার পাস্তা করার সময় কেউ নাকি ডিম পায় না। ডিম কিন্তু দেওয়া হয় 2 থেকে 3টে, তবে 5টা ডিম কোনোদিনই দেওয়া হয় না। তবে সবাই বলে ডিম পাইনি, ডিম পাইনি। আজকে 5টা ডিম দিয়েছি। আজকে কেউ বলতে পারবে না যে ডিম কম পেয়েছে। তো ডিমটাকে খুব ভালো করে ভুজিয়া করে নিয়েছি, আর এখানে আমি আলু আর গাজরটা কেটে নিয়েছি। তো ক্যাপসিকাম, বিনস এগুলো কিছুই ছিল না, সেই কারণে আলু আর গাজর দিয়ে পাস্তাটা করব। কড়াইতে সাদা তেল গরম করে তারপরে আলু আর গাজরটা দিয়ে দিলাম। তবে আলু আর গাজর ভাজার আগে যদি তোমরা ডিমটাকে ভেজে নাও তাহলে দেখবে কড়াইতে একদমই লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। হলুদটা একবার একটু বেশি করেই দিয়ে দিলাম, পাস্তাতে দেবো না, এই আলু ভাজার সময় হলুদটা দিয়ে দিলাম সেই জন্য। তো দিয়ে এবারে আলু আর গাজরটা খুব ভালো করে ভেজে নেবো। তারপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1 বাটি মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে কিছুটা লঙ্কা কুচি নিয়ে এবারে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেবো। মাঝে মধ্যে সন্ধ্যেবেলার টিফিনে তোমরা এরকমভাবে পাস্তা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, দুর্দান্ত লাগবে খেতে আর দারুণ টেস্টও হয়। আমার তো বাড়িতে বানানো জিনিসগুলোই সব থেকে বেশি ভালো লাগে খেতে, কারণ দোকানের ফাস্টফুড সবসময় খাওয়া উচিতও না, আর ভালোও না খাওয়া। মাঝে মধ্যে ঠিক আছে খেলে, তবে রেগুলার খাওয়াটা একদমই ভালো না। সেই কারণে আমরা বেশিরভাগ বাড়িতেই কিন্তু রান্নাবান্না করে খাই। তো দেখো আলু পেঁয়াজ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। তো পাস্তাটা কিন্তু আগের থেকে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 ঢাকনা মতো সয়া সস। তো সয়া সস দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে পাস্তাটাই। তো এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি, আর এবারে দিয়ে দেবো এখানে লবণ। তো লবণ কিন্তু পাস্তা সিদ্ধ হওয়ার সময় দেওয়া আছে, আলু ভাজাতে দেওয়া আছে। আর সয়া সসটাও কিন্তু একটু লবণ মানে নোনতা, সেই কারণে লবণটা কিন্তু চেখে দেখে তারপরে পরে দিতে হবে। তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার পাস্তাটাকে আমি ভেজে নেবো। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর করে কিন্তু মেশানোও হয়ে গেছে। এবারে নামানোর আগে এর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। আর আজকে দেখেছো কত ডিম, আজ কেউ বলতে পারবে না যে ডিম কম পেয়েছে। তো এবারে ডিমটা দিয়ে খুব ভালো করে পাস্তাটা মিশিয়ে নেব। আর পাস্তাটা ভাজা হয়ে গেলে নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, কারণ গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের পাস্তা। আর তোমরা কিন্তু বাড়িতে এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। আর এরকম কিন্তু ঝুরঝুরে হবে, একদম ঘেটে যাবে না বা কড়াইতে লেগেও যাবে না। আমি যেভাবে করলাম এভাবে যদি তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখো, দেখবে দারুণ টেস্টি হবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।